যদি কোনো অভিযুক্তের হয়ে আদালতে কোনো আইনজীবী না দাঁড়ান বা কোনো অভিযুক্ত যদি তার আইনজীবী জোগাড় করতে কাউকে না পারেন, সেক্ষেত্রে আদালতের দায়িত্ব থেকে যায়, সেক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব থেকে যায় সেই অভিযুক্তকে আইনজীবী দিয়ে আইনি সহায়তা দেওয়ার। এক্ষেত্রে আপনি চট্টগ্রাম আদালতের ভূমিকা বা বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? আমি এটাকে বলবো অত্যন্ত ডিসক্রিমিনেটরি অর্ডার। যে অর্ডারটা আজকে উনি দিয়েছেন আমি রেখে দিলাম, কোনো অর্ডার দিলাম না, এটা তো ডিসক্রিমিনেশন। তার মানে আমার কোর্ট বন্ধ হয়ে গেছে আজকে থেকে, আমি কোথায় মুভ করবো? একটা আমি যদি হাইকোর্টও না পারি, আমি যদি 1 মাস বসে থাকতে হবে আমাকে? হাউ ইট ইজ পসিবল বলুন তো? এই ক্ষেত্রে আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে আপনারা কি বাংলাদেশের উচ্চ আদালতে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন? কারণ আমরা দুদিন আগেই দেখেছি বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি বলেছেন কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে আপনারা কি বাংলাদেশের উচ্চ আদালতগুলিতে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন? নিশ্চয়ই করবো, আমরা উচ্চ আদালতে যাব, কিন্তু কিভাবে যাব? সময় নষ্ট। যেমন ওখানে যদি ওই দিন 2 তারিখ যদি আবার উনি রিজেক্ট করেন, তাহলে আমরা যেতে পারি কোথায়? হাইকোর্টে। কিন্তু কয়দিন লাগবে জানেন? 1 মাস চলে যাবে, ওইটা হাজতে থাকবে আরো 1 মাস। তাহলে আমি কিভাবে বিচার দিতে পারবো বলেন? এই যে দিনের পর দিন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে দাঁড়িয়ে কেউ সওয়াল করতে পারছেন না, কখনো আইনজীবী দাঁড় করানোই যাচ্ছে না, এই ক্ষেত্রে আপনি রাষ্ট্রের ভূমিকা নিয়ে কি বলবেন? এটা তো রাষ্ট্রের নিশ্চিত করার কথা যে যাতে যে অভিযুক্ত যেই হোক না কেন, যত বড় অপরাধী হন না কেন, যে তার হয়ে তিনি যাতে আইনি সহায়তা পেতে পারেন, আইনি সওয়াল করতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে। না, কোন লয়ার, আমার সামনে আরেকজন লয়ার এখানে বসে আছে, আমি আপনাকে বলি, ওনাকে যেহেতু উনি সব বিষয়ে এখানে সব জানে, হ্যাঁ, ওনাকে পর্যন্ত যেতে দিচ্ছে না, গেলেই ওনাকে মারধর করবে লয়াররা। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে যেভাবে আমরা দেখছি যে আইনজীবীরা তাদের একটা অংশ এক কাটটা যে কাউকে দাঁড়াতে দেব না চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে, কাউকে সওয়াল করতে দেব না, এক্ষেত্রে কি এইরকম একটা ভয় কাজ করছে যে এই সওয়াল জবাব হলে ল পয়েন্টে চিন্ময় কৃষ্ণ দাস তিনি জামিন পেয়ে যেতে পারেন? তার কারণ তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা অত্যন্ত দুর্বল। কারণ আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাসকে যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই মামলাটি হচ্ছে 1.5 মাস আগে মামলা রুজু হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। সেই কারণেই কি আপনার মনে হয় যে সওয়াল জবাব এইটা আটকানোর একটা চেষ্টা চলছে? নিশ্চয়ই। এখানে চট্টগ্রামের কিছু লয়ার, বেশিরভাগ লয়ার এখন দেখি যে পলিটিক্যাল হয়ে গেছে এবং কিছু সাম্প্রদায়িকতাও কাজ করছে। আমি মনে করি এখানে এটা বিচার হবে না, হবে হাইকোর্টে। হাইকোর্টে তো সময় সাপেক্ষ, একটা সার্টিফাইড কপি নিতে 1 সপ্তাহ চলে যায় মিনিমাম। তাইলে কিভাবে হবে বলেন? সার্টিফাইড কপি পর্যন্ত পাওয়া যায় না, ওটা বন্ধ করে দিবে, বলে দিও না সার্টিফাইড কপি। তারপরে কি করবো? একটা লঙ্ঘন বিচার বিভাগের এটা সাংঘাতিক ধরনের একটা বৈষম্যমূলক আচরণ। এইখানে আপনার কাছে আমার আর একটা প্রশ্ন, যে চিন্ময় কৃষ্ণ দাসের মতো একজন যার গ্রেপ্তারির ঘটনা, যার জেল হেফাজতে থাকার ঘটনা নিয়ে সারা পৃথিবী জুড়ে তোলপাড় হচ্ছে, প্রতিক্রিয়া আসছে, এই রকমভাবে বাংলাদেশে আরও বহু সংখ্যালঘু মানুষ রয়েছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতন অত্যাচারের শিকার হচ্ছে এবং তারা পুলিশ প্রশাসনের কাছে গিয়ে কোনো রকম কোনো সাহায্য পাচ্ছে না। তাহলে তাদের ক্ষেত্রেও কি বিচার ব্যবস্থার ভূমিকায় একই রকম? একজন আইনজীবী হিসাবে আপনি কি দেখছেন বাংলাদেশে? আমি মনে করি, যেহেতু আমি সারা বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং করি, অর্থাৎ মানে ঘটনাগুলো তদন্ত করে আমরা এটা একটা রিপোর্ট তৈরি করি, আমরা দেখেছি আমরা নিজে যাওয়ার পরেও, আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করতে নিজে পার্সোনালি থাকার পরেও ডিসক্রিমিনেশন হচ্ছে। আমরা না গেলে তো কোনো মামলাই হবে না, আর গেলে তো মামলা হলেও মামলার কোনো ফল আশা করা যাবে না। তো কয়টা স্পটে ঘুরবো আমরা মানবাধিকার কর্মীরা? ধরেন এরকম 1000টা স্পটে যেতে হবে, আমি গেলাম, তারপরে রেজাল্ট আসতেছে না। তো এই দেশের জনগণ যদি এটা না বুঝে, এককালে ওনারাও তো বিপদে পড়বে, তখন তো লয়ার খুঁজে পাওয়া যাবে না।
you